अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमाइन व बाद। फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन कैफ़ तुहिल्लुल हाइज़ व नुफ़सा अहल्ला तकल्लम बिही वस्तहललना व अहललनल हिलाला कुल्लुहु मिनज़ ज़ुहूर वस्तहल्लल मतर खराज मिन सहाब वमा उहिल्ल लिगैरिल्लाहि बिही वहुव मिन इस्तिहलालिस सबी। क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न मस्लमह क़ाल हद्दसना मालिकुन अन इब्न शिहाब अन उरवा इब्न ज़ुबैर अन आयशा रज़ियल्लाहु अन्हा ज़ौजुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ालत खरजना मअन नबी फ़ी हज्जतिल वदा फ़अहललना बिउम्रतिन सुम्मा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन कान मअहु हदियुन फ़लयुहिल्ल बिल हज्ज मअल उम्रा सुम्मा ला यहिल्लु हत्ता यहिल्ल मिनहुमा जमीअन फ़क़दिमतु मक्कत व अना हाइज़ वलम अतुफ़ बिल बैत वला बैन अस्सफ़ा वल मरवा फ़शकौतु ज़ालिका इला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल उन्क़ुज़ी रअसकी वम्तशिती व अहिल्ली बिल हज्ज व दाइल उम्रत फ़फ़अलतु फ़लम्मा क़ज़यना अल हज्ज अरसलनि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अब्दुर्रहमान इब्न अबी बकरिन इला तनईम फ़अतमरतु फ़क़ाल हाज़िही मकानु उम्रतकी हाज़िही मकानु उम्रतिकी क़ालत फ़ताफ़ल्लज़ीना कानू अहल्लू बिल उम्रति बिल बैति व बैन अस्सफ़ा वल मरवा सुम्मा हल्लू सुम्मा ताफ़ू तवाफ़न आख़र बाद अन रजअू मिन मिना व अम्मल्लज़ीना जमअू बैनल हज्ज मअल हज्ज वल उम्रत फ़इन्नमा ताफ़ू तवाफ़न वाहिदन। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, রমজানুল মুবারকের পরে এবং ঈদুল ফিতরের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার ফেরার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান, ঈদ, ফরজ, নফল সব কিছুই কবুল করুন এবং জান্নাতি হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন। জাহান্নামের আযাব থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। বিষয়বস্তু সহিহুল বুখারীর হজের পর্ব, পর্ব নম্বর 7। এর আগে 6টি পর্ব রমজানের আগে আলোচনা হয়েছে। ইমাম বুখারী অধ্যায় নম্বর হচ্ছে 31। বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে কাইফা তুহিল্লুল হায়েজ ওয়ান নুফাসা, ঋতুবতী এবং নেফাস অবস্থায় থাকা মহিলা। নেফাস প্রসূতির পরে যে রক্তক্ষরণ হয় বা ব্লিডিং হয় সেটাকে নেফাস বলা হয়। আর হায়েজ মাসিক ঋতু, যে আল্লাহ রাব্বুল প্রতি মাসে মহিলাদের ক্ষেত্রে, সাবালিকা মহিলাদের ক্ষেত্রে লিখে রেখেছেন সৃষ্টিগতভাবে যা হবেই আদমের মেয়েদের, সেটাকে হায়েজ, যেটা মাসিক ঋতু। তো মাসিক অবস্থায় কোনো মহিলা যদি থাকে অথবা বাচ্চা প্রসবের পরে রক্তক্ষরণ হতে থাকে, তাহলে কিভাবে তালবিয়া শুরু করবে বা এহরাম বাঁধবে, এহরাম করবে। তহিল্ল যেহেতু অধ্যায় এসছে, আর আহাল্লা শব্দ থেকে তহিল্ল, কিভাবে তালবিয়া পাঠ করবে বা তালবিয়া উচ্চারণ করবে। তালবিয়া উচ্চারণ করা মানে এহরাম বাঁধা, এহরাম করা। নিয়ত করে হজে বা উমরায় প্রবেশ করলো এবং তার সাথে তালবিয়া পাঠ শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক। এটা হচ্ছে এহলাল বা আহাল্লা থেকে। আহাল্লা মানে কি হয় আরবি ভাষায়? যেহেতু কোরআনে এই শব্দটি এসছে, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, কয়েকবার করে এসছে। আল্লাহ ছাড়া অন্যের জন্য যেসব পশুকে উৎসর্গ করা হয়, আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়, দেবদেবীর নামে ছাড়া হয়েছে, পীরের নামে ছাড়া হয়েছে, ষাঁড়, খাসি, মোরগ, অথবা উচ্চারণ করা হয়েছে অন্যের নাম, অন্যের নামে জবাই করা হয়েছে জবাইয়ের সময়, এগুলি সম্পর্কে আল্লাহ বলেছেন যে এগুলি হারাম, শিরকি খাবার। বিসমিল্লাহ না বলে যদি কোনো দেবদেবীর বা কোনো পীরের নাম নিয়ে জবাই করে তাহলে সেই পশু হারাম। সেই পশু শুকর, কুকুরের মতো হারাম। তো এই মর্মে আহাল্লা শব্দটি কোরআনে কয়েক জায়গায় এসছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার একটি ভালো অভ্যাস, যে কোন একটা শব্দ যদি হাদিসে অধ্যায়ে আসে আর সেটা কোরআনে আছে তাহলে ওর তাফসীর করতে লাগেন। তাই বলছেন আহাল্লা, আহাল্লার শাব্দিক অর্থ কী? আহাল্লা মানে এখানে যে তহিল্ল, আহাল্লা থেকে মানে এহরাম করা, এহরামের বাক্য উচ্চারণ করা। তো শাব্দিক অর্থ এখানে কি বলছে? আহাল্লা মানে তাকাল্লাম, এই কোনো কথা বলা। আহাল্লা মানে কথা বলা। প্রথম চাঁদকে
নতুন চাঁদকে আরবি ভাষায় কি বলা হয়? হেলাল। কেন হেলাল বলা হয়? কেন চাঁদ দেখলেই মানুষ হইচই করে উঠে। হ্যাঁ, মানুষের মুখ চুপ থাকবে না। চাঁদ এলে দেখো এই যে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, এদের চাঁদ উঠেছে, হ্যাঁ তাই না? এই যে চাঁদ একে অপরকে দেখাবে। তো এই জন্য হেলাল বলা হয়। পুরাতন চাঁদকে হেলাল বলা হয় না। প্রথম 1, 2 দিন 3 দিন পর্যন্ত হেলাল, তারপরে কমর। 15 তারিখ 14 তারিখের হইলে তখন বদর, পূর্ণিমার চাঁদ। তো আহাল্লা মানে তাকাল্লা বাহি কোনো বিষয় উচ্চারণ করা, আমার কথা বলা। ওয়াস্তাহলালনা ওয়া আহলাল হেলাল, আরবরা বলে যে আমরা চাঁদ দেখেছি। আহলালনাল হেলাল, এগুলির সবগুলি অর্থ কুল্লুহু মিনা যুহুর, সেগুলি প্রকাশ পাওয়া। মানুষ কথা বলে মানে ভিতরে যা আছে প্রকাশ করে। আর চাঁদ একেবারে চিকন হয়ে আছে, দেখা যায় না সাধারণত, তারপরে সেটা মানুষ দেখতে পাচ্ছে, এক অপরকে দেখাচ্ছে, সেটাও প্রকাশ পাচ্ছে মানুষের সামনে। যে প্রকাশের অর্থ। ওয়াস্তাহাল্লাল মাতার, এইরকম বৃষ্টি বর্ষণ যখন শুরু হয় মেঘমালা থেকে, তখন আরবরা বলে ওয়াস্তাহাল্লাল মাতার, বৃষ্টি শুরু হয়েছে। খারাজা মিনাস সাহাব, অর্থাৎ মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে, মেঘ থেকে এখন বৃষ্টি ঝরছে। কোরআনে কারিমে সূরা মায়েদায় আরও কয়েক জাতীয়, সূরা বাকারাতও রয়েছে, সূরা নাহলেও রয়েছে। ওমা ওহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্যের নাম যদি কোনো পশুর উচ্চারণ করা হয়। বড় পীরের নামে জবে করছি, বড় পীরের জন্য এটা ছেড়েছি, হ্যাঁ এটা রামকৃষ্ণ নামে ছাড়া আছে, এটা অমুক দেবদেবীর নামে ছাড়া আছে, জিনের নামে ছাড়া আছে, সব হারাম পশু। ওমা ওহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্যের নাম যদি উচ্চারণ করা হয়, উল্লেখ করা হয়, সূরা মায়েদার আয়াত। ওহু মিন ইস্তিহলাল সব, এইরকমই বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তারপরে বাচ্চা কি করে? কুহা কুহা করে কান্না শুরু করে না? এটাকে ইস্তেহলাল বলা হয়। এ যা উস্তুহুল্লাল মৌলুদও ওর রেসা হাদিস রয়েছে। বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যদি কান্না করে উঠে, কারণ ওটা হচ্ছে লক্ষণ যে ওর প্রাণ আছে, মাতৃগর্ভে মরেনি, হ্যাঁ জীবিত জন্ম নিয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। এই যে উস্তুহুল মৌলুদ, শিশু বাচ্চা যদি কান্না করে উঠে মায়ের পেট থেকে দুনিয়াতে এসে, তাহলে সে ওয়ারিস, সে ভাগ পেয়ে যাবে। ও বাঁচল না, কিন্তু ও ভাগ, নিজের ভাগ পেয়ে গেল। ধরেন মায়ের পেটে বাচ্চা ছিল আর ওর বাবা মারা গেছে, আর এই বাচ্চা মায়ের পেটে তো পাবে না ভাগ। ভূমিষ্ঠ হইল আর একবার নড়ে উঠলো বা কান্না করে উঠলো, ব্যাস তখন বাচ্চাটা মারা গেল, ও ভাগ পাবে। কারণ তার আগে তার বাবা মারা গেছে, বা যার ভাগ পাচ্ছে, মা মারা গেছে বা কেউ মারা গেছে, তার ভাগ পাবে সে, এক কথায়। তারপরে ভাগ পেয়ে ও তো দুনিয়া বাঁচছে না, তো ভোগ করবে কে? ওর সম্পদটা আবার অন্যরা ভাগ করবে, তার নিকট আত্মীয়রা। কে কে পাবে তখন দেখতে হবে। এই হচ্ছে এই মর্মে হাদিসটি। জি, তো ইস্তেহলাল মানে বাচ্চার কান্না করে উঠা, জি, বাচ্চার আওয়াজ মাতৃগর্ভতে ভূমিষ্ঠ হয়ে। 1556 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বলছেন, কালাত খারাজনা মান নবী ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোইলাম। ফা আহলালনা বি উমরাহ, উমরার আমরা এই যে আহলালনা ইহলাল, উমরার বাক্য উচ্চারণ করলাম, মানে লাব্বাইক উমরা, আল্লাহ উমরার জন্য হাজির হয়েছি। প্রথম তাহলে উমরার কথা, যাদের কাছে কোরবানির পশু ছিল না তারা উমরা করেছেন। যদিও বিস্তারিত বলতে গেলে প্রথমখানে সবাই হজের নিয়তে, লা নুরা ইল্লাল হজ, সামনে হাদিস আসছে, সবাই হজের নিয়তে। কারণ হজ মৌসুমে উমরা করা এটা জাহিলি যুগে বড় পাপের কাজ মনে করা হইত। কিন্তু মক্কার কাছাকাছি গেলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তখন ওহী আসলো যে ওই জাহিলি যুগের প্রথা বাতিল, সেটা হজের সফরে এসে উমরা করা কোনো দোষণীয় নয়, মানে হজের তামাত্ম করা মাঝখানে হালাল কোনো দোষণীয় নয়। সুতরাং যাদের কাছে কোরবানির পশু নেই তারা হালাল হইতে পারছো, তাহলে কি করো তোমরা হালাল হয়ে এটা উমরা করে নাও। উমরা সেপারেট, আর তারপর 8 তারিখ ইহরাম বেঁধে তখন হজ সেপারেট, এটাকে হজের তামাত্ম বলা হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কিছু সাহাবায়ে কেরাম যারা কোরবানি পশু সাথে করে নিয়েছে, আগের যুগে কোরবানি পশু সাথে করে নিত, ঘরের
উট আছে, নিজের বাড়ির ছাগল আছে, সাথে করে নিয়ে যেতে পারেন। যেমন আমাদের দেশে অধিকাংশ মানুষ গ্রামে যারা বাস করে নিজের পোষা কোরবানি করে, ঠিক না? আজকাল যদি একটু কমে গেছে সেটা, কিন্তু আমরা এক সময় দেখেছি আমাদের নিজের বাড়িতে সবসময় পোশাক হাসি মোটামুটি 2-6 মাস আগে, 1 বছর আগে কিনে নিয়েছি, ছোটো থেকে পুষছি, ওর একটা মহব্বত হয়ে গেছে, ওইটাকে কোরবানি করছি। বিদায় হজে আমরা বেরোলাম, আহলাল নবী উমরার এহরাম করলাম, কিন্তু এটা মক্কায় এসে যখন নতুন নির্দেশ আসলো। সুম্মা কালান নবী বললেন, মান কানা মাহু হাদিয়ুন, যার কাছে কোরবানি পশু রয়েছে, ফালিয়ুহিল্লা বিল হজ্জ মাল উমরা, সে যেন উমরার সাথে হজের তালবিয়া একসাথে পাঠ করে, কারণ মাঝখানে হালাল হইতে পারবে না। মানে এর কোরবানি কখন জবাই হবে? জবাই হবে 10 তারিখে। তাহলে তার আগে ও গিয়ে 4 তারিখ 5 তারিখে গিয়ে উমরা করে হালাল হবে, এটা চলবে না, তোমার সাথে পশু আছে। সে যেন হজ্জের কেরান করে না, তাহলে একসাথে দুটো নিয়ত করে না, মানে হজ্জে কেরান। ওইটাই বলছেন ফালিয়ুহিল্লা বিল হজ্জ মাল উমরা, উমরার সাথে হজের নিয়ত করে না একসাথে। হজের উমরা সব পেল, কিন্তু একসাথে দুটো নিয়ত করে নিতে হলে, আলাদা আলাদা হইল না। উত্তম হচ্ছে আলাদা আলাদা করা, এটা মানুষের যেন সহজ। কয়েক ঘন্টা এহরামে থাকলেন, তারপর উমরা হয়ে গেল, তারপরে হালাল হয়ে থাকলেন, স্বাভাবিক কাপড় থাকলেন, তারপরে এহরামে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকলেন, নিষিদ্ধ কোনো বাধা নিষেধ নেই। 8 তারিখ আবার এহরাম করলেন, 8 তারিখ 9 তারিখ 10 তারিখ সকালে এসে এহরাম খুলে দিলেন, কয়েকটা কাজ করে, কত সহজ। কিন্তু 10-20 দিন আগে থেকে যারা হজ্জে কেরান ইন্ডিয়া বাংলাদেশ থেকে গোড়া হয় না ফিরে, কিন্তু এটাই করে, কারণ ওদের কাছে কেরান বেশি উত্তম। 1 নম্বর কেরান, 2 নম্বরে তামাত্তু, 3 নম্বরে হচ্ছে তাদের কাছে ইফরাত। এমন সাথে ইখতিলাফ রয়েছে, সামনে যখন আলোচনা আসবে তখন বিস্তারিত বলবো। আর অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম এবং ইমাম আহমদ বিন হাম্বল আরও সমস্ত আহলে হাদিস সমস্ত, তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার আকাঙ্ক্ষা করেছেন এবং সমস্ত সাহাবায়ে কেরামকে করিয়েছেন, সেটা হচ্ছে হজের তামাত্তু। 1 নম্বরে তামাত্তু, 2 নম্বরে কেরান, 3 নম্বরে হজ। শাফি মাযহাবে এর বিপরীত, 1 নম্বরে হজ, 1 নম্বরে কি হজে ইফরাদ, শুধু হজ করে আসেন হজের মৌসুমে, কেন ওরা করবেন? তাহলে এটাও ভুল। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যার কাছে হাদি আছে সে হজের সাথে উমরা করুক একসাথে মিলিয়ে। সুম্মা লা ইয়াহিল্লু, হালাল হবে না, হাত্তা ইয়াহিল্লা মিন হজম, যতক্ষণ পর্যন্ত দুটো থেকে হালাল না হবে 10 তারিখ। 10 তারিখ পাথর মারবে, তারপরে কোরবানি করবে, মাথা মুন্ডন করবে, বাস হালাল হয়ে যাবে, প্রাথমিক হালাল। জি, ফাকাদেম তো মক্কাতা, বলছেন মা আয়েশা যে মক্কা আসলাম, ও আনা হায়েজ, আমি ঋতুবতী, তখন মক্কা এসে মাসিক চলে এসছে তফ শুরু করার আগে। ওয়ালাম আতুবিল বাইত ওয়ালা বাইনা সাফা ওয়াল মারওয়া, আমি তখন পর্যন্ত বাইতুল্লাহ তফও করিনি, সাফা মারওয়া সাইও করিনি, মানে উমরার কাজই কমপ্লিট হয়নি। সাফা মারওয়া সাই বাহির কেউ এসে যদি করেন নাপাক অবস্থায় যায়, কারণ সেটা মসজিদ হারাম নয়। কিন্তু আজকাল মসজিদ হারামের সাথে লেগে গেছে, নামাজ হচ্ছে, সেটা না, বাইরে তো নামাজ হচ্ছে, আর সেটা মসজিদের মতো মনে হচ্ছে, মসজিদের ওয়াল আছে সেখানে, তাই না? কিন্তু বাহির থেকে এসে সাফা মারার সাই যদি কেউ করে নেয় তো জায়েজ নাপাক অবস্থায়। কিন্তু শুধু সাফা মারা আলাদা করে করা যায় যতক্ষণ তওয়াফ না করেছেন। হ্যাঁ, পাক অবস্থায় তওয়াফ করা শেষ হয়েছে আর মাসিক চলে এসছে, মাসলা জানেন না? যেমনই তওয়াফ 7 চক্কর শেষ হয়েছে তখনই কি হয়েছে, মাসিক চলে এসছে, তাহলে তাড়াতাড়ি করে মসজিদ হারাম থেকে বেরিয়ে যাক আর সাফা মারা সাই করে নিক, নাপাক অবস্থায় কোনো দোষ নেই। সাফা মারা সাইয়ের জন্য উজুরও শর্ত নেই, আর বড় নাপাকে থেকে মুক্ত হওয়ারও শর্ত নেই। আর মসজিদে হারামও নয়, মসজিদের অংশও নয় যে মসজিদে ঢোকা নিষেধ। জি, বুঝতে পারছেন মশলা? জি, কিন্তু বাইতুল্লাহর তওয়াফ চলবেন। বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে সালাতের মতো, সুতরাং বাইতুল্লাহ হচ্ছে মসজিদ, সুতরাং সেখানে নাপাক অবস্থায় ঢোকা বা অবস্থান করা যায় না। তো বলছেন আমি এগুলি করতে পারিনি। ফাশাকাউ তো যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম, বরং কাঁদছিলেন তিনি। অন্য হাদিসে রয়েছে, কীভাবে তুমি কাঁদছো কেন? আসবে অন্য হাদিসগুলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমাধান, অনকদির আসাকে, মাথার বেনিগুলো শক্ত করে বেঁধে নিয়েছিলেন। বলছে তোমার মাথার বেনিগুলো খুলে ফেল, কারণ তোমাকে এখন হজ্জে কেরান করতে হবে, এহরাম অবস্থায় থাকতে হবে, এতদিন বেনি এরকম না খুলে ফেল। অমতা শীতে চিরুনি করো, ও আহিল্লি, এহরাম অবস্থায় চিরুনি করা যাবে কিন্তু একটু সতর্কতার সাথে, মানে ইচ্ছা করে যেন আপনার চুল না উঠে, অনিচ্ছাকৃত চুল অসুবিধা নেই। মানে চুল ধরেন একটু চিরুনি করছেন, দাড়িতে চিরুনি করছি এহরাম অবস্থায়, আর ওতে একটা চুল পড়ে গেল তো অসুবিধা নেই,
কিন্তু এমনভাবে টান দিলেন যাতে মানে জোরে একটু লাগাই তারপরে চুল উঠে গেল, এমনটা যেন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অভিযোগ করলে বললেন যে তোমার মাথার বেনি খুলে ফেলো আর চিরুনি করো, আহিল্লি বিল হাজ্জি, আর হজের তালবিয়া পাঠ শুরু করো, মানে এখন ওমরার সাথে হজ মিলিয়ে না। ওয়াদাইল ওমরা ছেড়ে দাও। ওমরা ছেড়ে দাও বলতে এখানে ওমরা যে তুমি শুধু ওমরা করছিলে ওটা ছেড়ে দাও, ওমরাকে ঢুকিয়ে দাও কিসের মধ্যে, এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। বাহ্যিক মনে হচ্ছে যে ওমরা ছেড়ে দিয়ে কী করো, হজ করো, মানে হজে এফরাদ হয়ে যাচ্ছে না, কিন্তু হজে এফরাদ না, যেখানে সুযোগ আছে ঢুকাবার। এই জন্য সঠিক হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিকে কী করেছিলেন, নিয়ত করেছিলেন যে আমি হজে তামাত্তু করব, কিন্তু যেহেতু হালাল হতে পারলেন না, নাপাক হয়ে যাওয়ার কারণে, মাসিক চলে আসার কারণে, সেই জন্য তখন হজে কেরান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাদির পশু ছিল, সেই জন্য তিনিই কেরান করেছেন, কিন্তু অন্যান্য সমস্ত বিবিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী করেছেন, হজে তামাত্তু করেছেন, পাক ছিলেন এবং আলাদা আলাদা করেছেন, যেটা উত্তম। ফাফাল তো তাই করলাম। ফালাম্মা কাযানাল হাজ্জা, যখন হজ আমরা সম্পূর্ণ করলাম, হজ শেষ 13 তারিখে পূর্ণ হজ, আরসালানিন নাসমা আব্দুর রহমানিন আবি বকরিন আল তানঈম, তখন নবী আমাকে পাঠিয়ে দিলেন আব্দুর রহমান বিবাকে আমার বড় ভাইয়ের সাথে তানঈম নামক স্থানে। তানঈম কোনো মিকাত নয়, এটি জনগণ অনেক মুসলিম সমাজে রয়েছে যাদের অজ্ঞতা, যে মনে করে যে মসজিদ আয়েশা মসজিদ তানঈম হচ্ছে মিকাত। কোনো মিকাত নেই মক্কাতে, এটি হচ্ছে আদনাল হিল, মানে হালাল নিকটবর্তী বর্ডার। হালাল বর্ডার মানে হারামের বর্ডার, হারাম শেষ হচ্ছে, দেখবেন ওখানে কিন্তু এই পিলার লাগানো আছে, হারাম শেষ হচ্ছে, হারাম তো চারিদিকে হারামের বর্ডার আছে, কিন্তু এটা সবচেয়ে নিকটবর্তী, সুবিধাজনক, যে মসজিদ হারাম থেকে 4-5 কিলোমিটার, সেই জন্য কাছে গিয়ে মক্কার লোকে বলা হয়েছে যে যাও একটু হারামের বর্ডার হালাল এলাকা থেকে তালবিয়া পাঠ করে আসো। ওমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে যেহেতু যেতে হবে হালাল এরিয়াতে, এমনিতে আরাফাতে যেতে হবে, আরাফা হালাল এরিয়াতে, সেই জন্য হজের জন্য বাড়ি থেকে হেরাম বাঁধতে পারবে মক্কার লোকেরা। এটা হচ্ছে সবচেয়ে সঠিক মত। এ ব্যাপারে যেসব ইখতলাফ রয়েছে সেগুলোর মধ্যে এটি সঠিক ব্যাখ্যা এবং সঠিক মত। হজ শেষ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন আব্দুর রহমান আবু বকর বড় ভাইয়ের সাথে তানঈমে। ফাতামার তো আমি উমরা করলাম, এখন সেপারেট উমরা, মনের শান্তির জন্য। এই নয় যে তার উমরাই হয়নি, এটা নয়, উমরার নেকি পেয়ে গেছে না, হজে তামাত্তুর হজে কেরানের সাথে উমরা একসাথে হয়ে গেছে, হজে কেরানের সাথে, কিন্তু তারপরও তার আক্ষেপ, মনোকষ্ট, তারপর সতীনেরা অ্যাডভান্স, একটু কষ্ট, আরও কষ্ট বেড়ে যায় তখন, স্বাভাবিক, যে ওরা উত্তম হজ করে যাচ্ছে, হজের তামাত্তু আলাদা করে উমরা করলো, আলাদা করে হজ করলো, আর আমি করতে পারলাম না, হতভাগা আমি। তখন নবী তার মনের শান্তির জন্য, তার মানসিক শান্তির জন্য, তাকে বোঝানোর জন্য যে যাও তুমি একটা উমরা করে চলে এসো এখান থেকে। এইরকম কারো পরিস্থিতি হয় তাহলে মসজিদে আয়েশা যাবে, আর এই নয় যেখানে দামাম থেকে গেছে, ইন্ডিয়া বাংলাদেশ থেকে এসছে, কোনো জায়গায় থেকে এসছে, আর যাওয়ার পরে বিভিন্ন লোকের পক্ষ থেকে উমরা, আত্মীয় স্বজনদের সবার উমরা, সুতরাং একটা উমরা এত হইল মিকাত থেকে, তারপরে মসজিদ আয়েশা যাওয়া শুরু করলো, আর এই উমরা ধরলো। এগুলো সুন্নতের খেলাফ কাজ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কোনো সাহাবিও করেনি, কেউ করেননি। এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে কেউ করবে, আর না হলে মক্কার লোকেরা মসজিদ আয়েশা মসজিদ তানঈমে গিয়ে উমরা করবে, বাইরের লোক নয়। বললেন উমরা করলাম, তারপরে নবী বললেন হাযিহি মাকান উমরা থেকে, তোমার যে উমরা আলাদা করে করতে পারোনি তার বিকল্প এটি। এই যে একটা উমরা করে নিলে, অন্য স্ত্রীরা করেছিল আগে, আর তুমি করলে এখন, পরে তোর হয়ে গেল মন বুঝান, এটা আর একটা উমরা হয়ে গেল। কালাত, তারপর ফাতাফাল্লাযিনা কানু আহাল্লু বিল উমরাতি বিল বাইতি ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়া, তাওয়াফ করলেন ওই সমস্ত লোকেরা যারা উমরার ইহরাম করেছিলেন। উমরার ইহরাম করা মানে হজে তামাত্তু করা, উমরার ইহরাম করেছিলেন। কি করলেন? তাওয়াফ করলেন বাইতুল্লাহ, অবাইনা সাফা, সাফা মারওয়ার তাওয়াফ করে। সাফা মারওয়ার সাইকে তাওয়াফ বলা হয়। সাফা মারওয়ার সাইকে কি বলা হয় কোরআনের ভাষায়? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইত আও ইতামারা ফালা জুনাহ আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। কোনো গুনাহ নেই যে সাফা মারওয়ার কি করবে? তাওয়াফ করবে। তার সাফা মারওয়ার সাইকে, সাই মানে দৌড় দেওয়া, যে মাঝখানে যে গ্রিন লাইট আছে ওখানে একটু দৌড়তে হয়, সেই জন্য এর নাম সাই। কিন্তু এটিও একটি তাওয়াফ,
বাইতুল্লাহর তওয়াফকে যেমন তওয়াফ বলা হয়, তওয়াফ মানে চক্কর লাগানো, প্রদক্ষিণ। তওয়াফ মানে চক্কর লাগানো, বাইতুল্লাহর চারিদিকে তওয়াফ, আর এখানে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া আসলে এক হয়, মারওয়া থেকে সাফা গেলে আবার আর এক হয়। এটার নামও কোরআন হাদিসের ভাষায় কি তওয়াফের জন্য। দেখেন এর দলিল হচ্ছে যেখানে যেমন বাইতুল্লাহর তওয়াফের কথা বলা হয়, তার মানে বাইনাস সাফা বা সাফা মারওয়ার তওয়াফ। সুম্মা হাল্লু, তারপরে হালাল হয়ে গেলেন, পুরো হালাল মানে এহরামের কাপড় খুলে দিলেন, তারপরে বাধা নিষেধ যেগুলি ছিল সেগুলি সব চলে গেল, মানে আলাদা উমরা হয়ে গেল। সুম্মা তাফু তাওয়াফান আখার, যেহেতু এরা কি করলো, হজে তামাত্তু আর উমরা আলাদা হলে একবার উমরার সাথে হজের কোনো যোগাযোগ নাই, কিন্তু 4 তারিখে গিয়ে উমরা করে ফেললেন, 5, 6, 7 3 দিন থাকলেন মক্কাতে, আর তারপরে 8 তারিখে আবার এহরাম করলেন, ঠিক কিনা? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরের ঘটনা। যখন দুটো আলাদা আলাদা হলো হজে তামাত্তু, তো তাহলে দুটোর জন্য আলাদা আলাদা তওয়াফ এবং দুটো সাই করতে হবে। 2 তওয়াফ 2 সাই ফরজ। বিষয়টা আবার বলছি, যখন হজে তামাত্তু করবেন তখন ওমরা আলাদা আর হজ আলাদা। ওমরার জন্য তওয়াফ ফরজ আর সাফা মারওয়া সাই ফরজ, ঠিক আছে না? হজের জন্য তওয়াফ ফরজ এবং সাফা মারওয়া তওয়াফ ফরজ। কোন ফরজ? 10 তারিখের তওয়াফ, তওয়াফে জিয়ারা যেটি সেটি ফরজ, আর সাই ফরজ। এই জন্য আলাদা আলাদা 2 তওয়াফ 2 সাই করতে হলো। কিসের ক্ষেত্রে? হজে তামাত্তুর ক্ষেত্রে। কিন্তু হজে কেরানের দুটোর নিয়ত কিন্তু একসাথে মিলিয়েছেন, দুটো নিয়ত একসাথে মিলিয়ে চলছেন, দুটোকে একাকার করে দিচ্ছেন, আলাদা আলাদা দেখাইতে পারবেন না। যেই ব্যক্তি নিয়ত করলে হজে কেরান, আমি দুটোকে একসাথে মিলিয়ে নিলাম, তাকে যদি বলে তোমার উমরা কোনটা হজ কোনটা, বলতে পারবে যে এইটা আমার উমরা আর ওইটা হজ? না, বলা যাবে না, কারণ দুটোকে এইভাবে ঢুকিয়ে দিয়েছে, একাকার করে দিয়েছে। যেমন পানিতে কেউ যদি চিনি মিশিয়ে দেয় আর চিনিটা গলে যায়, তারপর যদি বলা হয় চিনি আলাদা করে দেখা, পানি আলাদা দেখা, পারবে দেখাতে? এইরকম। তো যখন বিষয়টা বুঝেন ভালো করে, কারণ এই বিষয়ে যেহেতু মাসলা ইখতিলাফ রয়েছে, হজ্জে কেরানে যেহেতু দুটো আমল একসাথেই চলছে, উমরা এবং হজের আমল একাকার হয়ে, সুতরাং বাইতুল্লাহর তওয়াফ প্রথমটি সুন্নাত, প্রথম যে আসলো এটি হচ্ছে সুন্নাত। প্রথম যখন এসে ঢুকলেন মক্কায়, সেটিও ফরজ না। আর 10 তারিখের তওয়াফ হচ্ছে রুকন ফরজ, যেটা উমরা আর হজ দুটোর পক্ষ থেকে যথেষ্ট। তারপরে সাফা মারওয়ার সাই একটি যথেষ্ট, একবার যথেষ্ট। যদি প্রথমখানে তওয়াফে কদমের পরেই করে নিয়ে থাকে, তাহলে আর 10 তারিখে তওয়াফে পরে সাই করতে হবে না। এটা হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত, এটি হচ্ছে হাদিসের সঠিক ব্যাখ্যা। এটি হচ্ছে ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক এবং মুহাদ্দিস কেরামদের মত। একমাত্র হানাফি মযহাব, এখানে হানাফি মযহাব কি বলছে, যে হজ্জে কেরানে যেহেতু উমরাও হচ্ছে আর কি হচ্ছে, হজও হচ্ছে, দুটো হচ্ছে, যদিও একসাথে হচ্ছে, কিন্তু যেহেতু দুটো ইবাদত হচ্ছে, সেজন্য কি করতে হবে? 2 তওয়াফ 2 সাই, 2 বার সাই করতে হবে তাদের কাছে। তাহলে হানাফি মযহাবে যদি প্রথমখানেও সাই করে থাকে, যখন ধরেন এখান থেকে যাচ্ছেন 5 তারিখ 6 তারিখে যাচ্ছেন, গেলেন আর তারপর হজ্জে কেরান করছেন, আপনি হজে কেরান করলেন, তাহলে তখন তওয়াফের সাথে সাই করলেন, হ্যাঁ, আপনাকে আবার কি করে 10 তারিখে তওয়াফের সাথে কি করতে হবে? সাই করতে হবে। এটা হানাফি মযহাব, এই হলো পার্থক্যটা। জি, এখানে অধিকাংশ আইম্মা কেরামদের মতের উপর আমল করলে হাদিসের সাথেও মিলে, আর মানুষের জন্য সুবিধাজনক হয় যে একবার সাই করতে হলে সেই সাইয়ের সময় কি যে কষ্ট। এখন তো অনেকটা সুবিধা হয়েছে, তারপরে হজ অবশ্য কষ্ট। এক সময় সাফা মারওয়ার সাইতে মানুষ মরতে দেখেছি এমনভাবে, হ্যাঁ, একে অপরের সাথে চিপে গেছে যে মরা লাশ বেরোচ্ছে, বাইরে আছে আমরা, এই অবস্থায় আল্লাহ আমাদের হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, সুবহানাল্লাহ। তারপরে তো এক্সটেনশন করা হয়েছে, অনেক ডবল করা হয়েছে সেটাকে, সাফা মারওয়াকে। জি, এটা আজকে থেকে 15-20 বছরের ঘটনা, বেশি আগের ঘটনা নয় কিন্তু। জি, তো বলছেন এখানে হাদিসটা দেখেন, এই হাদিসের ব্যাখ্যা বুঝতে পারবেন যে হানাফি মতের বিপরীতে এই হাদিসটি। কি বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সুম্মাতা বলছেন যে যারা ওমরা করেছিল আলাদা, তারা তওয়াফ করলো বাইতুল্লাহর আর সাফা মারওয়ার, সুম্মা হাল্লু, তারপর হালাল হয়েছিল, সুম্মা তাওয়াফু তাওয়াফান আখার, তারপর আর এক তওয়াফ করলো, কারণ ওইটি হজের। প্রথমটা হয়েছে কিসের? ওমরার, আর এটা হচ্ছে হজের। বাদান রাজা মিনা থেকে ফিরে আসার পর, 10 তারিখে মিনা থেকে
ফিরে আসার পরে, কারণ 10 তারিখের আগে তফে জিয়ারা হবে না। এখানে আর এক মূর্খতা রয়েছে আজকাল কিছু মওল্লেমের, বাংলাদেশের, ইন্ডিয়ার হানাফিদের, বেদাতি মওল্লেমদের। কি করে যে তুমি যখন এহরাম বেঁধে মিনা আসো তখন তফ করেছো না? বলছে হ্যাঁ তফ করেছি। বলছে ওইটাই হয়ে গেছে, আর 10 তারিখে তফ করতে হবে না। অথচ 10 তারিখের আগে তফে জিয়ারা কেউ যদি 9 তারিখে করে তবু হবে না, 8 তারিখে করে হবে না, কারণ ওর পরে হইতে পারে। 10 তারিখে সন্ন্যত, 10 তারিখ করেই সন্ন্যত, কিন্তু 10 তারিখ না করে কেউ 11, 12, 13 করে, হবে। যেমন জোহরের সালাত কেউ তো 2টোর সময় পড়ে, 2:30, 3টে পড়ে হয়ে যাবে। এমনকি লেট করে আসরের সময় পড়ে কাজা হবে, যদি বিনা কারণে তো গুনাহ হবে, কিন্তু হয়ে যাবে, সালাত আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি 11:40 এখানে জোহর হচ্ছে আর সে তো 11:30 জোহর পড়ে ফেলে, হবে? হবে না, সময়ের আগে হবে না। বলছেন ও আম্মাল্লাযিনা জামাউ আল হজ্জ ওয়াল উমরা, আর যারা হজ উমরা জমা করেছিল, মানে কোন হজ করেছিল? তাহলে কেরান করেছিল, একাকার করেছিল দুটোকেই। ফাইন্নামা তাফু তাওয়াফান ওয়াহিদ, তারা একটি তওয়াফ করেছে। একটি তওয়াফ, কোন তওয়াফ? এখানেও প্রশ্ন, এখানেও অনেকে বিব্রত হয়েছে। অনুবাদক চুপ হয়ে থেকে গেছে। নতুন অনুবাদ আমার কাছে এটা বাংলা এসছে, আমি ভাবছি যে এরা খুব অ্যাডভান্স, হয়তো একেবারে অস্পষ্ট করে রেখে দিয়েছে, তাতে কোনো ব্যাখ্যা লিখেনি। হাদিসের তরজমাতে কিছুই বুঝতে পারবেন না আপনি। যদি বলেন যে একটি তওয়াফ করেছে, মানে ওই যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা 4 তারিখে এসছেন, তখন সে প্রথম একটা তওয়াফ করেছেন না করেননি? করেছেন। যদি হজ্জে কেরান করে তো ওই তওয়াফটা কি বললাম, ফরজ না সুন্নাত? সুন্নাত। ওটা সুন্নাত, সবার মতে সুন্নাত, কারণ ওটা দিয়ে আপনার হজের কাজ হবে না। ওটা যদি কেউ নাও করে, একটা সুন্নাত ছুটলো। যেমন কেউ 8 তারিখে মেনায় যদি না থাকে, সুন্নাত ছুটলো, ফরজ ছুটেনি, ডাইরেক্ট আরফা চলে গেল। মক্কার লোকের ওইভাবে করে, ডাইরেক্ট বাড়ি থেকে আরফা চলে গেল, বাসা থেকে আরফা চলে গেল 9 তারিখে। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ ওই সুন্নত তওয়াফ তো করেছেন। এমন নয় যে এসে মক্কা তেমনি বসে আছেন আর সুন্নত তওয়াফ করেনি। তওয়াফে কুদুম, যেটা তওয়াফে কুদুম, পদার্পণ, প্রথম পদার্পণ মক্কায় করেছেন, কিন্তু সেটি সুন্নাহ। আর তারপরে 10 তারিখে তওয়াফে জিয়ারও করতে হবে, করেছেন। তাহলে দুটো হয়ে গেল। বাইতুল্লাহর তওয়াফ যদি অর্থ হয় এখানে, তাহলে কি হয়ে গেল? দুটো হলে, একটা সুন্নাত, একটা ফরজ, হজ্জে কেরান। তাহলে এইখানে যারা হজ উমরা একত্রিত করেছিল, মানে হজ্জে কেরান করেছিল, ফাইন্নামা তাওয়াফু তাওয়াফান ওয়াহিদ, তারা একটি তওয়াফ করেছে, মানে সাফা মারওয়ার একটি তওয়াফ করেছে। ফাইন্নামা তাওয়াফু তাওয়াফান ওয়াহিদান বাইনা সাফা ওয়াল মারওয়া, এখানে বাইতুল্লাহর তওয়াফ নাই। এই কথাটি ব্যাখ্যাতে লেখা উচিত ছিল অনুবাদকদের, যাতে হাদিসটা বোঝা সাধারণ মানুষের জন্য অনুবাদটা পড়লে অথবা টিকাটা পড়লে বুঝতে পারত। বিব্রত এখানে, এটা কেমন হইল? তাহলে মাসলাই বুঝতে পারবেন হাদিসের অনুবাদ পড়ে। তাহলে হাদিসের অনুবাদ পড়া যথেষ্ট না, আর অনুবাদ করাও যথেষ্ট নেই। ব্যাখ্যা বিশ্লেষণ প্রেক্ষাপটটা জানতে হবে, যে যারা হজ উমরা একসাথে করলো, মানে হজ্জে কেরান করলো, তারা কি করলো? একটি তওয়াফ করেছে, মানে একটি সাই করেছে। কিসের তওয়াফ সেটি? সাফা মারওয়ার তওয়াফ। ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, এটাকে তওয়াফই বলেছেন আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে, সাইকে। আর একটি সাই যথেষ্ট। কিসের জন্য? যারা হজ্জে কেরানে আসছে তাদের জন্য একটি সাই যথেষ্ট। প্রথমখানে শুধু তওয়াফে কুদুম করেছেন আর সাফা মারওয়া সাই করেননি। 10 তারিখে যখন আপনি কি করবেন? হ্যাঁ, তওয়াফে জিয়ারা করলেন, যেটি ফরজ, আর তারপরে একটা সাই। এই সাইটা আপনার উমরারও কাজে আসবে আর হজেরও কাজে আসবে। এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। যেমনটা বললাম, একমাত্র হানাফি মাযহাবের ফতোয়া কি বললাম, যে না, চলবেন না হজ্জে কেরান। আপনি দুটো যেহেতু আপনি করছেন, একসাথে করলেও আপনার কি করতে হবে? দুটো সাই করতে হবে। এই মর্মে বেশ কিছু তুলনামূলক দুর্বল হাদিস আছে 2 সাইর, সেগুলির উপরে তার আমল করে থাকা। এটি স্পষ্ট হাদিস সহিহ বুখারীর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য। 32 নম্বর অধ্যায় বলছেন, বাবু মান আহাল্লা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ইহলালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে ইহরাম বাঁধে, অন্য জায়গা থেকে আসছে, মদিনা থেকে নয়, ইয়ামান থেকে আসছে, অন্য কোনো শহর থেকে আসছে, আর জানে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করছেন, কিন্তু মনের আশা আকাঙ্ক্ষা যে আমি কোন হজ করব, যে হজ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তাহলে যদি বলে ফেলে আল্লাহ আমি সেই হজের নিয়ত করছি, হ্যাঁ, যেই হজের নিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন মদিনা থেকে, অন্য জায়গা থেকে, ইয়ামান থেকে বেরিয়েছেন। ঘটনা ছিল ইয়ামানের। আবু মুসা আশআরী, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী নিয়ত করেছেন আহলাল তো কা ইহলালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যেন হজ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মতো, ওই নিয়ত করলাম। আমি জানি না কোনো যোগাযোগ নেই, যোগাযোগ ব্যবস্থা ছিল না। এখন কারো যদি মাসলা না জানা থাকে, ধরেন এখনকার মাসলা নেন, একটা কারো জানা নেই এই তথ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করেছেন, 3 হজের, যদি জানা থাকে তাহলে তো ভালো। জানা আছে আপনাদের কোন হজ করেছেন? তামাত্তু না কেরান না ইফরাদ? কেরান করেছেন, জানার নেই। কিন্তু আপনার মনের এটা আকাঙ্ক্ষা যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আমলি হজ সেটা করব, আমি যেটার আকাঙ্ক্ষা করেছেন, যেটা সাহাবায়ে কেরাম করেছেন সেটা বললেন না আপনি। বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজটা করেছেন সেটা করব, কিন্তু আমার জানা নেই। তাহলে করা যাবে কি না? শর্ত সাপেক্ষ। আপনি যখন মিকাতে গিয়ে, তায়েফে গিয়ে বা যেখানেই যাচ্ছেন, আপনি এহরাম করেছেন, আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ লাব্বাইক, হ্যাঁ কা ইহলালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লাব্বাইক বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লাব্বাইক বলেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে হজ করেছেন ওই হজের আমি তালবিয়া পাঠ করছি। তাহলে আপনার হজ কি হয়ে যাবে? হজে কেরান হয়ে যাবে, হজে কেরান হয়ে যাবে। বলছেন কালাহু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে হাদিস বর্ণনা করেছেন। 1557 নম্বর হাদিস আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমারান নবী আলিয়ান রাদিয়াল্লাহু আনহু আন ইউকিমা আলা ইহরামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে সে তার ইহরামে যেন বহাল থাকে। ইয়ামান থেকে এসেছেন আলী, যে তার আগে ইয়ামান পাঠিয়েছিলেন তাকে দায়িত্বশীল করে। জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলী কোন হজের নিয়ত করেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা করেছেন। বলছে তাহলে তুমি হালাল হতে পারবে না, তুমি যদি তামাত্তু করেছি তাহলে হালাল হয়ে যেতে বলতাম এখনই, হ্যাঁ তওয়াফ সাই করে হালাল হয়ে যেতে বলতো, চুল কেটে। তুমি হালাল হতে পারবে না, আমার মতো থাকো। তাহলে ওয়াজাকারা কওলা সুরাকা, আর এই মর্মে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি বর্ণনা করেছেন এই মাসলার ক্ষেত্রে। 1558 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কাদেমা আলিউন, এখন হাদিসটা আসছে বিস্তারিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মিনাল ইয়ামান, ইয়ামান দেশ থেকে। ফাকাল, বলে বেমা আহালালতা, নবী জিজ্ঞেস করলেন তুমি কিসের তালবিয়া পাঠ করেছো? কাল বেমা আহাল্লা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তালবিয়া উচ্চারণ করেছেন সেটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন ওমরা তো ওমরা, মানে হজে তামাত্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন হজ তো হজ, শুধু ইফরাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন কেরান তো কেরান। খবর নাই তার কাছে যে কি করেছেন। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাউলা আন্না মাইল হাদিয়া, শোনো আমার কাছে যদি কোরবানি পশু না থাকতো লা হালাল, তো আমিও হালাল হয়ে গিয়ে হজে তামাত্তু করতাম, কিন্তু আমার তো বাঁধা যে আমি তো মাসলা ওহী নাজিল হয়নি, আর জানি যে এই হজ মৌসুমে এটা করা চলবে না, হজে তামাত্তু করা চলবে না। সুতরাং আমি কি করেছি, হাদির পশু সাথে নিয়ে এসেছি, আর হাদির পশু 10 তারিখ ছাড়া জবাই হবে না, সুতরাং আমি হালাল হতে পারবো না, এই জন্য আমি বাধ্য হজে কেরান করতে। তারপরে বলছেন মোহাম্মদ ইবনে বাকর ইবনে জুরাইতে কাল আল্লাহুর নবী, নবী সাল্লাল্লাহু বললেন বেমা আহলালতে আলী, আহলি কিসে তলবিয়া পাঠ করেছে? কাল বেমা আহল্লা বিহি নবী সাল্লাল্লাহু কাল ফাহাদি, তাহলে তুমি হাদি জবাই করো, কারণ আমাকে হাদি জবাই করতে হবে। ওয়ামকুস হারামান, আর এহরাম অবস্থায় থাকো কামা আনতা, যেমন হয়ে আছো, এহরাম খুলতে পারবে না যেহেতু আমার মতো করতে চেয়েছো তুমি। 1559 নম্বর হাদিস বর্ণনা করেছে আবু মুসা আশআরী কাল বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমি বিল ইয়ামান, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্প্রদায় ইয়ামানের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। তার এলাকা আশআরীদের এলাকা ছিল, আপনার আলবাহা এলাকা, ওগুলো তখন ওই যুগে ইয়ামান বলা হইতো। ফাজিয়েতো, আমি আসলাম সেখান থেকে, বিল বাথা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথা নামক স্থানে ছিল। বাথা কোনটি? বাথা হচ্ছে আজকাল মোয়াল্লা থেকে এদিকে সামনে এগিয়ে আসার পরে যে রাস্তা চলে গেল বা যে এলাকা, ওখান থেকে শুরু করে আপনার মেনার জামরাতের কাছাকাছি পর্যন্ত এলাকার কিছু এলাকার নাম জমাইজা, সাইনবোর্ডে জমাইজা লেখা, কিছু এলাকা মা আবেদা,
এইসব এলাকাগুলিকে বাথা বলা হয়েছে, মুহাসসাব বলা হয়েছে, আবতাহ বলা হয়েছে, কয়েকটা নাম একই অঞ্চলের। এই এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, বাথায় ছিলেন। খালা বেমা আহলাল, তো তুমি কিসের তালবিয়া পাঠ করেছো? কুলতু আহলাল তো কা ইহলালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমি তালবিয়া পাঠ করেছি। মানে তিনিও আমার হজ যেন কার মতো হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। কাল হাল মাকা মিন হাদি, তোমার কাছে হাদির পশু আছে? হাদির পশুকে নিয়ে এসছো সাথে করে, যেমন আমি নিয়ে এসেছি। কুলতুল্লাহ, তখন আমি বললাম, আবু মুসা আশআরী বলেন, না আমি নিয়ে আসিনি, তো আমি তো খালি হাতে এসেছি এমন থেকে। ফাআমারানি, তখন আমাকে নির্দেশ দিলেন, ফাতুফতু বিল বাইতি ওয়া বিস সাফা, আমি বাইতুল্লাহর তওয়াফ করলাম, সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া সাই করলাম। সুম্মা আমারনি, কয়টি কাজ হইল? ইহরাম বেঁধে এসেছেন, বাইতুল্লাহর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, আর তারপরে কি বললেন? সুম্মা আমানি, আমাকে নির্দেশ দিলেন আহলাল, তো হালাল হয়ে যাওয়ার জন্য। তার মানে তুমি উমরা করে হজে তামাত্তুতে রূপান্তরিত করে দাও। আমার মতো হজে কেরান করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার সাথে পশু নেই। ফাহালাল তো ফাআতাত ইমরা, আলী রাদিয়াল্লাহু তাআলা কেন এটা করাইলেন না? কারণ আলী রাদিয়াল্লাহু পশু নিয়ে এসেছিলেন। আলী রাদিয়াল্লাহু পশু নিয়ে এসেছিলেন। দুটোতে পার্থক্য তাহলে, এর কাছে ছিল না পশু, সুতরাং হালাল হতে পারছে, আলী পারছেন। জি, ফাআতাত ইমরাতাম মিন কওমি, তারপরে বলছেন যে আমার বংশের বা গোত্রের এক জনৈক মহিলার কাছে আমি আসলাম। মাহরাম, নিশ্চয় মাহরাম হবে, মাহরাম না হইলে তার কাছে যাবে না। ফামাশাতাতনি, সে এসে আমাকে চিরুনি করে দিল। যদি খালা হয়, ফুফু হয়, মাহরাম হয়, হ্যাঁ দাদি হয়, নানি হয়। জি, আমার আসসালাতার আসি বর্ণনাকারী সন্দেহ, আমার মাথা ধুয়ে দিল। ফাকাদেমা ওমর রাদিয়াল্লাহু আনহু ফাকাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে আসলেন আর ইন্না আখযা বিকিতাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ভিন্ন ছিল। ওমর, ওসমান, এই দুইজন, এদের মত ছিল যে হজে তামাত্তু করা চলবে না, নিষেধ করতেন। নিষেধ মানে হারাম বলে নিষেধ করতেন না, নিষিদ্ধ এটা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে হয়েছে, তো তারা সেটা কে বলবেন যে নিষিদ্ধ বা হারাম নাজায়েজ এমন কথা বলেননি। কিন্তু তাদের কথা হলো যে এইভাবে এক সফরে আসলে আর আরামসে এসে কী করলে? দুটো কাজ করে চলে গেলে তুমি, উমরাও করে নিলে, হজও করে নিলে, অল্পতে অল্প মেহনতে তুমি দুটোই কাজ করবে কেন? উমরার জন্য আর এক সফর করে এসো, এক যুক্তি। আর একটি যুক্তি হচ্ছে যে হজে এসছে তো হজের মতো থাকো, হজে এসছে তখন হজের মতো থাকো একবারে, হ্যাঁ। কিন্তু হজে তামাত্তুতে হয় কি, কয়েক ঘন্টা উমরাটা সেরে নেওয়ার পরে স্ত্রী থাকলে হোটেলে গিয়ে বিনোদন, স্ত্রীর সহবাস সম্ভব, সব চলছে, ঠিক কিনা? আর তারপরে 8 তারিখ পর্যন্ত চলছে। আর 8 তারিখে যখন এহরাম করলেন তখন আবার এহরামে গেলেন। এই মাঝখানে উমরা করলে, এসেছো হজে আর উমরা করলে, আর তারপরে হজ করবে আর মাঝখানে স্ত্রী সম্ভোগ করবে, না না এসব করতে হবে না। এসব এই জন্য নিষেধ করতেন তারা। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরোধী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনারা কেন নিষেধ করবেন? এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে তিনি উচ্চস্বরে তালবিয়া পাঠ করলেন, উচ্চস্বরে সবাইকে শোনাচ্ছেন যে আমি লাব্বাইক উমরা, আমি উমরার জন্য লাব্বাইক বলছি, তার মানে আমি হজে তামাত্তু করছি। কেন নিষেধ করবে কেউ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তো ফিকহি মাসলা মাসাইলে সাহাবায়ে কেরামের ইখতিলাফ ছিল দৃষ্টিভঙ্গির কারণে। দৃষ্টিভঙ্গি আলাদা ওনাদের, যে তোমরা এসছো ইবাদত বন্দেগীতে, তাহলে স্ত্রী নেই কেন মেয়েদের থাকবে, বাদ দাও সব, হ্যাঁ একটু কষ্ট করো। জি, যেমন আমরা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হচ্ছে 1 সফরে একটা উমরা করা। আর 100টা রিয়াল দাম থেকে লাগে, 100টা রিয়াল খরচ করে একটা উমরা করেন। 100 রিয়ালে 5টা উমরা, সকাল 9টায় পৌঁছে আর এশা পড়ে আসছে। আজকে থেকে 10 বছর 12 বছর আগে বাসের কাছে দাঁড়িয়ে আছি, কয়েকজন বাংলাদেশি এসছে, নতুন লোকেরা সেন্টারে আসে না ওরা, তো সকালে তো 8টা 9টায় পৌঁছেছে, তাই না? এখান থেকে যেতে 8টা 9টা বেজেই যায়। আর এসার পরে তো দৌড় দিতে হয় বাস ধরার জন্য, বাস ছুটে যাবে, মদিনে যাবে ওই দিনে কয়েক ঘন্টার মধ্যে। তো আমি একটু জিজ্ঞাসা করছি, একটা আইডিয়া বুঝতে,
কয়টা উমরা করলেন? বলছে হুজুর বেশি করতে পারেনি। চেনে না তো বেশি ওরা, আর সেন্টারও তো আসেন না। হুজুর বেশি করতে পারেনি। তারপর কয়টা করলেন? বলছে বেশি না, 5টা করেছি। বুঝতে পারছেন? আমার সুবহানাল্লাহ, 5টা করলো কি করে রে? আমার জন্য 2টো করা মুশকিল হয়ে যাবে। কিন্তু আবেগে যখন মানুষ থাকে, আবেগ পাগল মরিয়া, ওকে নামাজ পড়বে না, বেনামাজি নামাজ পড়তে বলে নামাজ পড়বে না, ও জোহর আসর পড়তে বলে আচ্ছা যান আসছে, এত ভারী। কিন্তু দিনে 5টা 7টা উমরা করার কারণ আবেগে আছো, মাতাল হয়ে আছো। এটা করেছে ধর্মীয় মাতলামি। কথা বুঝতে পারছেন না? বিদাতি ধর্মকর্ম করছে, সেজন্য ধর্মীয় মাতলামি বলতে কোনো দোষের কথা নাই। যদি সুন্নত মোতাবেক আমল করতো তাহলে সেটা বলবো না, এই নাস্তিকদের মতো বেদিনদের মতো। কিন্তু যারা বিদাতি তরিকার ধর্মকর্ম করছে, এটা হচ্ছে ধর্মীয়, যেটাকে যে ভাষাটা বললাম আর কি, হ্যাঁ জি, ধর্মান্ধতা, পাগলামি এগুলো। জি, একজন মানুষ অনেক সময় প্রাণনাশ হচ্ছে। এক ইন্ডিয়ান বুড়া বুড়ি, 2জন স্বামী স্ত্রী, দিনে কয়েকটা করে ওমরা করে হজ মৌসুমে। আর হজের ডিউটিতে ছিলাম 2014-15 ঘটনা। আর তারপর ডায়রিয়া ধরে মরেই গেছো। কথা বুঝতে পেরেছেন তো? বেশি আবেগে বেদাতি এবাদতবন্দি করতে গিয়ে দুনিয়া দুটোরই ক্ষতি, নেকি তো হয় না। তো যাই হোক, বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা তার আমলে আসলেন, বলেন ইন্না আখুয বিকিতাবিল্লাহ, যদি আমরা আল্লাহর কিতাবের আমল করি কোরআনের ওপর, ফাইন্নাহু ইয়ামুরুনা বিত্তামাম, তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন পূর্ণ করার। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরা আল্লাহর জন্য কি করো? পূর্ণ করো, সম্পূর্ণ করো। সূরা বাকরা 196 নম্বর হাদিস। তো হজ উমরা আল্লাহ পুরা করতে বলেছে। আর পূর্ণরূপে পুরা করা হচ্ছে যে আপনি একটা সফরে এসেন, উমরা করতেছেন, উমরার সফরে, হজের সফরে হজ করেন। জি, ওয়াইন্না খুযবি সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ যদি আমরা নিই, ফাইন্নাহু লাম ইয়াহিল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হননি, মাঝখানে হালাল হননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মদিনা থেকে ইহরাম করে এসেছেন 8 দিন সফর করে, তারপরে 8 দিন তো রাস্তাতে গেল, 4 জিলহজে কি করলেন? 25 জিলকাদে বেরিয়েছেন। হিসাব করেন, শুরু থেকে বলি মদিনা, তাহলে 25 জিলকাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় পরেছেন। 25 জিলকাদ থেকে কয় জিলহজ পর্যন্ত? 10 জিলহজ পর্যন্ত। কতদিন এহরামের কাপড়ে? 15 দিন এহরামের কাপড়ে। জি, যদি হজে খেরান করতে হয়। পক্ষান্তরে যারা তামাত্তু করেছে তারা মক্কা এসছে 4 জিলহজে, আর তারপরে ওমরা করে হালাল হয়ে গেছে, আবার হালাল হয়ে থেকেছে, আর তারপর 8 তারিখে এহরাম বেঁধেছে, 9 তারিখ 10 তারিখ সকালে শেষ, জোহরের আগে। তো বলছেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেই, তাহলে দেখছি যে ফাইন্নাহু লাম ইয়াহিল্লা, তিনি তো হালাল হননি। হাত্তা নাহারান নবী, যতক্ষণ হাত্তা নাহারাল হাদি, যতক্ষণ পর্যন্ত কুরবানি পশু জবাই না করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা নেব, নিয়ে আমরা হজে কেরান করব, হজে তামাত্তু করব না। এই জন্য হজে তামাত্তু করতে তিনি নিষেধ করেন, যাতে মাঝখানে হালাল হয়ে স্ত্রী নিয়মেতে না থাকুক। কারণ তখনকার যুগে তো সবাই স্ত্রীর সাথে নিয়ে যেত। এখন স্ত্রী নিয়মেতে থাকবে, তো ইবাদতবন্দেগী তো কতটা সময় দেবে আর কতটা মন লাগবে। যার ফলে এই ইজতিহাদ ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারা নিষেধ করতেন হজে তামাত্তু করতে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এমন কোনো বাধা নিষেধ নেই। জি, তো এখানে আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহ রাব্বুল নেক আমলের তৌফিক দান করেন। আর ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে, যেমনটা বললাম। আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের সিয়াম, কিয়াম, ফরজ, নফল সব কিছু কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।